আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। একজন মানুষকে তার নিজের শহর থেকে বের করে দেওয়া হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে, তার সঙ্গীদের হত্যা করা হয়েছে, তার আপনজনদের কষ্ট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে বছরের পর বছর ষড়যন্ত্র করা হয়েছে। শেষ পর্যন্ত সেই মানুষটি একদিন বিশাল এক বিজয়ী বাহিনী নিয়ে সেই শহরে প্রবেশ করলেন। শহরের মানুষ তখন ভয়ে কাঁপছে। তারা জানে আজ প্রতিশোধ নেওয়ার হতে পারে। যারা এতদিন শক্তিশালী ছিল আজ তারা দুর্বল। যারা একদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে দিতে বাধ্য করেছিল আজ তারাই তার সামনে অসহায়। কেউ ভাবছিল আজ আমাদের কি হবে, কেউ দরজা বন্ধ করে বসেছিল, কেউ পালানোর পথ খুঁজছিল, কেউ নিজের অতীতের কথা মনে করে কাঁদছিল। কিন্তু তারা জানতো না আজ এমন একটি ঘোষণা আসতে যাচ্ছে যা ইতিহাসের পাতায় ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যে মানুষ প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখতেন তিনি বলবেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। কিন্তু কিভাবে এলো সেই দিন? কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন? কিভাবে বছরের পর বছর নির্যাতনের পর তিনি আবার মক্কায় ফিরে এলেন? আর সবচেয়ে বড় কথা, যারা তাকে এবং তার সাহাবীদের এত কষ্ট দিয়েছিলেন তাদের সামনে দাঁড়িয়ে তিনি কি করলেন? চলুন ফিরে যাই সেই সময়। মক্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি। এই শহরের প্রতিটি পথ তার পরিচিত ছিল। এই শহরের পাহাড়, উপত্যকা, কাবাঘর সবকিছুর সঙ্গে তার জীবনের স্মৃতি জড়িয়ে ছিল। তিনি এই শহরকে ভালোবাসতেন, কিন্তু সেই শহরের মানুষই একদিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন মক্কার নেতারা বুঝতে পারল এই দাওয়াত তাদের প্রচলিত বিশ্বাস, সামাজিক আধিপত্য ও স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। তারা প্রথমে উপহাস করলো, তারপর অপমান করলো, তারপর নানা প্রলোভন দেখালো। কেউ বলল, তুমি চাইলে আমরা তোমাকে সম্পদ দেব। কেউ বলল, তুমি চাইলে তোমাকে নেতা বানাবো। কেউ বলল, তুমি চাইলে তোমার জন্য যা চাও আমরা তা জোগাড় করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পথ থেকে এক চুলও সরলেন না। তিনি মানুষকে বললেন, আল্লাহ এক, তারা ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, মানুষের উপর জুলুম করো না, দুর্বলদের অধিকার দাও, সত্য কথা বলো, আখিরাতের জন্য প্রস্তুত হও। কিন্তু মক্কার নেতারা এই আহ্বান মেনে নিতে পারল না। দিনের পর দিন মুসলমানদের উপর অত্যাচার চলতে লাগলো। কেউ উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হলো, কাউকে মারধর করা হলো, কাউকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হলো, কাউকে নিজের ঘর বাড়ি ছেড়ে দিতে বাধ্য করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অপমান ও কষ্ট থেকে রেহাই পাননি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তিনি প্রতিশোধের শিক্ষা দিতেন না। তিনি সাহাবীদের ধৈর্য ধরতে বলতেন, কারণ তার উদ্দেশ্য ছিল মানুষকে ধ্বংস করা নয়, মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনা। তিনি জানতেন আজ যে মানুষটি বিরোধিতা করছে কাল হয়তো সেই সত্যের অনুসারে হয়ে যেতে পারে। অবশেষে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছালো যে মক্কার নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ মদিনার হিজরত করলেন। মক্কা থেকে বিদায় নেওয়ার সময় তার হৃদয় ভারী ছিল। এই শহর ছিল তার জন্মভূমি, এখানে তিনি শৈশব কাটিয়েছেন, এখানে তার প্রিয়জনের জন্ম ছিলেন, এখানে তার প্রিয়জনেরা ছিলেন। কিন্তু তিনি জানতেন আল্লাহর পথে প্রয়োজনে নিজের প্রিয় জিনিসও ছেড়ে দিতে হয়। তিনি মক্কা ছেড়ে গেলেন, কিন্তু মক্কাকে ভুলে মদিনায় গিয়ে মুসলমানদের একটি নতুন সমাজ গড়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক, বিচারক, দারিদ্র্যের আশ্রয়, ইতিমের অভিভাবক, অসহায়ের বন্ধু। তিনি এমন একটি সমাজ গড়ে তুললেন যেখানে আরবের বিভিন্ন গোত্রের মানুষ একসঙ্গে দাঁড়াতে শুরু করলো। কিন্তু মক্কার শত্রুরা থেমে থাকলো। সংঘাত শুরু হলো, যুদ্ধ শুরু হলো। বিভিন্ন সময়ে মুসলমানদের সঙ্গে মক্কার নেতাদের সংঘর্ষ ঘটলো। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা রক্তপাত চাননি। তিনি যুদ্ধের মাধ্যমেও নীতি ও সীমারেখা বজায় রাখতেন।
সময়ের সঙ্গে সঙ্গে ইসলামের শক্তি বাড়তে লাগলো। এক সময় নির্যাতিত মুসলমানেরা এখন একটি শক্তিশালী সমাজের অংশ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে অহংকার জন্ম নিল না, কারণ তিনি জানতেন শক্তি মানুষের নিজের নয়, সব শক্তি আল্লাহর। অবশেষে এমন এক সময় এলো যখন মক্কার দিকে মুসলমানদের অগ্রযাত্রার পথ খুলে গেল। মক্কা বিজয়ের সময় ঘনিয়ে এলো। একদিন বিশাল মুসলিম বাহিনী মক্কার দিকে অগ্রসর হলো। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, কিন্তু এটি কোনো প্রতিশোধের উন্মত্ত বাহিনী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, অপ্রয়োজনীয় রক্তপাত করা যাবে না। যারা যুদ্ধ করবে না তাদের সঙ্গে অন্যায় করা যাবে না। যারা নিজেদের ঘরে থাকবে তাদের নিরাপত্তা থাকবে। যারা অস্ত্র নামিয়ে রাখবে তাদের উপর আক্রমণ করা হবে না। মক্কার মানুষ তখন বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি ফিরে এসেছেন। কিন্তু এবার তিনি দুর্বল অবস্থায় আসেননি, তিনি এসেছেন বিজয়ী হয়ে। শহরের অলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একজন আরেকজনকে বলছে, এবার কি হবে? অন্যজন বলছে, আমরা তো তার বিরুদ্ধে কত কিছু করেছি। কেউ বলছে, তার সাহাবীদের আমরা নির্যাতন করেছি। কেউ বলছে, তাকে তার শহর থেকে বের করে দিয়েছি। কেউ নিজের পুরনো অপরাধের কথা মনে করছে। কারো চোখে ঘুম নেই, কারণ তারা জানে ক্ষমা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কিন্তু সেই প্রবেশে অহংকার ছিল না, ছিল বিনয়। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন যে শহর থেকে একদিন তাকে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই শহরে তিনি বিজয়ী হয়ে প্রবেশ করলেন। মানুষ তাকিয়ে আছে, কেউ দূর থেকে দেখছে, কেউ লুকিয়ে আছে, কেউ অপেক্ষা করছে কি ঘোষণা আসে। তারপর কাবা ঘরের দিকে অগ্রসর। কাবা ঘর তখন মূর্তিতে পরিপূর্ণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে তাওহীদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি মূর্তিগুলো অপসারণ ব্যবস্থা করলেন, কারণ ইসলামের মূল শিক্ষা ছিল ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। কাবা ঘরকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের পথের দিকে ফিরিয়ে আনা হলো। মক্কার মানুষ তখন নির্ভয়ে সবকিছু দেখছিল। শহর বিজয় হয়েছে, শত্রুরা পরাজিত। কিন্তু বিজয়ের পর একজন নেতার আসল পরীক্ষা হয় সে পরাজিতদের সঙ্গে কি আচরণ করে। একজন প্রতিসাধারণ নেতা কি করতে পারে? যে বলতে পারে, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, এবার তোমাদের কষ্ট দেব। সে বলতে পারে, তোমরা আমার সাহাবীদের নির্যাতন করেছো, এখন তোমাদেরকেও শাস্তি হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল অন্যরকম। তিনি ছিলেন রহমতের নবী, তিনি ছিলেন মায়ার নবী, তিনি ছিলেন দয়ার নবী। মক্কার নেতাদের মধ্যে আবু সুফিয়ান ছিলেন ইসলামের বিরোধী দীর্ঘদিনের অন্যতম প্রধান ব্যক্তি। তিনি বহু বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন। মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন সংঘর্ষ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু মক্কা বিজয়ের সময় পরিস্থিতি বদলে গেল। ক্ষমতার পালা এখন অন্যদিকে। যে ব্যক্তি এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ান। এই মুহূর্ত কল্পনা করলেন, একদিকে বছরের পর বছর বিরোধিতা, অন্যদিকে বিজয় নবী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না ব্যক্তিগত প্রতিশোধ। তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিলেন। মক্কা বিজয়ের সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয়গুলোর একটি ছিল সাধারণ ক্ষমার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের জন্য নিরাপত্তার ঘোষণা দিলেন। অনেক মানুষ যারা ভেবেছিল আজ তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে, তারা অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা নিতে আসেননি, তিনি এসেছেন মানুষকে মুক্ত করতে। তিনি এসেছেন শিরক ও অন্যায়ের অন্ধকার থেকে মানুষকে বের করে আনতে। মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়েছিল। তাদের অতীত ছিল ভারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অতীতের দরজা বন্ধ করে দিলেন। তিনি তাদের এমনভাবে
অপমান করেননি যে তারা সারা জীবন মাথা তুলতে না পারে, বরং ক্ষমার মাধ্যমে তাদের হৃদয় জয় করলেন। এটাই ছিল ইসলামের শক্তি, তলোয়ারের শক্তি নয়, ক্ষমার শক্তি। মক্কার কিছু মানুষ ছিল যারা মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করছিল। কেউ সাহাবীদের নির্যাতন করছে, কেউ মুসলমানদের ঘরবাড়ি ছেড়ে দিতে বাধ্য করছে, কেউ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত প্রতিশোধকে নিজের উদ্দেশ্য বানাননি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ইসলাম অন্যায়কে সমর্থন করে না। অপরাধীর বিচার থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত ক্রোধ আর ন্যায় বিচার এক জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক, একই সঙ্গে দয়ার প্রতীক। ভাবুন তো, কেউ আপনাকে অপমান করলো, আপনি তার চেয়ে শক্তিশালী হয়ে গেলেন, তারপর সে আপনার সামনে অসহায় হয়ে দাঁড়ালো। আপনি চাইলে তাকে অপমান করতে পারেন, চাইলে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা শুধু একটি মানুষকে বাঁচায় না, এটি তার হৃদয় পরিবর্তন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের এই শিক্ষা দেয়। মক্কা বিজয়ের পর ইসলামের দাওয়াত থেমে থাকেনি। নতুন পরিস্থিতি তৈরি হলো, কিছু গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিল। হুনাইনের ঘটনা ঘটলো, সেখানে মুসলমানদের একটি বড় বাহিনী ছিল, কিন্তু শুরুতে পরিস্থিতি কঠিন হয়ে গেল। এমনকি অনেক সাহাবী ছত্রভঙ্গ হয়ে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়ভাবে আহ্বান করলেন, তিনি সাহাবীদের আবার একত্রিত করলেন। আল্লাহর সাহায্যে মুসলমানেরা বিজয় লাভ করল। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বিজয় শুধু সংখ্যার উপর নির্ভর করে না, আল্লাহর সাহায্যে আসে। মক্কার অনেক মানুষ পরে ইসলাম গ্রহণ করলো। যারা একসময় ইসলাম বিরোধী করছিল, তাদের কেউ কেউ ইসলামের জন্য জীবন উৎসর্গ করলো। এটি ছিল ক্ষমার এক সাধারণ ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু প্রতিশোধ নিতেন, হয়তো অনেক হৃদয় চিরতরে বন্ধ হয়ে যেত, কিন্তু তিনি মানুষের জন্য তওবার দরজা খুলে রাখলেন। এই ঘটনাটি শুধু ইসলাম নয়, এই ঘটনা একটি ইতিহাস। এটি আমাদের জীবনের জন্য শিক্ষা। আমাদের পরিবারে ঝগড়া হয়, বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, প্রতিবেশীর সঙ্গে বিরোধ হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কখনো কখনো আমরা ভাবি আমি কেন তাকে ক্ষমা করব। কিন্তু একটি থেমে ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল? তিনি কি কষ্ট পাননি? তিনি কি অপমানিত হননি? তিনি কি প্রিয়জন হননি? কিন্তু তিনি সূত্রের ষড়যন্ত্র দেখেননি, অবশেষে দেখেছেন তওবা। তবু তার হৃদয় ছিল দয়াপূর্ণ। অনেক মানুষ মনে করে ক্ষমা করলে মানুষ আমাকে দুর্বল ভাববে, কিন্তু সব সময় তা নয়। কখনো ক্ষমাই সবচেয়ে বড় শক্তি, যে প্রতিশোধ নিতে পারে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, সে সত্যি শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধকে জীবনের লক্ষ্য না বানাতে। মক্কার আকাশে তখন এক নতুন ইতিহাস দেখা যাচ্ছিল। একদিন যে শহর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গিয়েছিলেন, আজ সেই শহরে তিনি বিজয়ী, কিন্তু তার হৃদয়ে অহংকার নেই। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কাবাঘর তাওহীদের জন্য উন্মুক্ত হচ্ছে, মানুষ ইসলাম সম্পর্কে নতুন করে ভাবছে। তার সবচেয়ে বড় কথা, অনেক মানুষ বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একজন বিজয়ী নেতা নন, তিনি একজন রহমতের নবী। মানুষ সাধারণত বিজয়ের পরে শত্রুকে অপমান করে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের দিন মানুষকে নিরাপত্তা দিলেন। এই আচরণ ছিল তার চরিত্রে এক অসাধারণ দৃষ্টান্ত, কারণ তিনি জানতেন মানুষের হৃদয় জয় করা যায় শুধু শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়েও জয় করা যায়, ক্ষমা দিয়ে জয়লাভ করা যায়, উত্তম চরিত্র নিয়ে বিজয় করা যায়। একজন সাহাবী হয়তো ভাবছিলেন, কি অদ্ভুত, যাদের কারণে আমরা একদিন মক্কা ছেড়েছিলাম, আজ তারা আমাদের সামনে অসহায়, কিন্তু আমাদের নবী তাদের প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিচ্ছেন না, তিনি তাদের জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন। এই দৃশ্য শুধু সাহাবীদের জন্য এক বিশাল শিক্ষা। আপনার জীবনে যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে আজই তাকে ক্ষমা করে দিতে হবে। এমন কথা নয়
যে সব পরিস্থিতিতে সীমাহীনভাবে সবকিছু মেনে নিতে হবে। অন্যায় হলে ন্যায় বিচার চাইতে পারেন, নিজেকে নিরাপদ রাখতে পারেন, অন্যায় বন্ধ করার ব্যবস্থা নিতে পারেন, কিন্তু হৃদয়ে প্রতিশোধের আগুনে সারা জীবন ধরে রাখা জরুরি নয়, কারণ সে আগুন প্রথমে অন্য কাউকে নয়, নিজেকেই পোড়ায়। একজন মুমিন যখন কাউকে ক্ষমা করে, তখন সে শুধু মানুষের প্রতি দয়া করে না, সে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করে। আমরা নিজেরাই তো আল্লাহর ক্ষমা চাই। আমরা চাই আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের তওবা কবুল করুন। তাহলে অন্যের ভুলের ক্ষেত্রে আমরাও যদি ক্ষমার দরজা খুলে রাখি, তা আমাদের হৃদয়কে নরম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য ঘটনা আমাদের শেখায়, দয়া দুর্বলতা নয়, সত্য বলা দুর্বলতা নয়, অন্যায় বিরুদ্ধে দাঁড়ানো দুর্বলতা নয়, আর ক্ষমা করা তো কোনোভাবেই ছোট হওয়া নয়, বরং অনেক সময় ক্ষমা একজন মানুষের সবচেয়ে বড় বিজয়। মক্কা তখন আর আগের মক্কা নেই, কি নতুন অধ্যায় শুরু হয়েছে। যে মানুষটি একদিন মক্কার মানুষকে তাড়িয়ে দিয়েছিলেন, আজ সে মানুষই তাদের সামনে দাঁড়িয়ে, কিন্তু তার হাতে প্রতিশোধের তালিকা নেই। আছে দাওয়াত, আছে রহমত, আছে তাওহীদের আহ্বান, আছে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শিক্ষা ক্ষণস্থায়ী। আজ আপনি শক্তিশালী, কাল অন্য কেউ শক্তিশালী হতে পারে। আজ আপনি বিজয়ী, কাল আপনি পরাজিতও হতে পারেন, কিন্তু উত্তম চরিত্রের মর্যাদা সবসময় থাকে। এই ঘটনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। প্রথম শিক্ষা, আল্লাহর উপর ভরসা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়েছিলেন, তখন পরিস্থিতি তার পক্ষে ছিল না, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করেছেন। দ্বিতীয় শিক্ষা, বিজয় আল্লাহর অহংকার করবেন না। বিজয় পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। তৃতীয় শিক্ষা, মক্কা থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো ক্ষমার শিক্ষা। যেখানে ক্ষমা করলে সংশোধনের সুযোগ তৈরি হয়, সেখানে ক্ষমা মহৎ চরিত্র। চতুর্থ শিক্ষা, ন্যায় বিচার ভুলবেন না। ক্ষমা মানে অন্যায়কে অবদ্ধ করে না। পঞ্চম শিক্ষা, মানুষের হৃদয় জয় করুন। ভালো ব্যবহার এমন দরজা খুলে দিতে পারে যা কঠোরতা কখনো খুলতে পারে না। আজ যদি এমন কেউ আপনার সামনে আসে যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনার বিরুদ্ধে কথা বলেছে, যে আপনার সঙ্গে অন্যায় করেছে, আপনি কি করবেন? প্রতিশোধ, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমার পথ বেছে নেবেন? মনে রাখবেন, যে মানুষ অন্যায়কে ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কেও মুক্ত করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আমাদের শেখায়, ক্ষমতা হাতে আসার পর প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমতা হাতে এসেও দয়া দেখানো একটাই মহত্ব। মক্কা বিজয়ের দিন তাই শুধু একটি শহর বিজয় হয়নি, বিজয় হয়েছিল তাওহীদের বিজয়, বিজয় হয়েছিল সত্যের, বিজয় হয়েছিল ধৈর্যের, আর মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছিল রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ চরিত্র। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র অনুসরণ করা তৌফিক দান করুন। আমিন।